কিছুদিন আগে জেঠু দেখে আম দিতে গেছিলাম বহরমপুর, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। আর বুনুরও যাওয়ার খুব ইচ্ছা ছিল আমাদের সাথে, তাই মন খারাপ করে ওখানে ফ্যানের কাছে দাঁড়িয়েছিল। আর এই যে কার্টুনগুলো প্যাক করে নিয়েছি সব, এগুলো আম একদম ভর্তি আছে। তো আমি আর আমার পিসির ছেলে দুজনে মিলে যাব। আর আমাদের গ্রাম থেকে টোটো পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। এমনও দিন যায় যে ঘন্টাখানিক দাঁড়িয়ে থাকলেও টোটো পাই না। তো এই দাঁড়িয়ে থেকে থেকে এদিক ওদিক রাস্তায় দেখছি শুধু কখন টোটো আসছে। তো ওই দেখো একটা টোটো আসছে ফাইনালি শেষে। তো অনেক টোটোওয়ালাকে জিজ্ঞাসা করার পরে এই টোটোওয়ালাটা যাবে বলছে জঙ্গিপুর, আমাদের বাস ধরতে হবে জঙ্গিপুর বাস স্ট্যান্ডে গিয়ে, দিয়ে বহরমপুর যেতে হবে। আর দাদা এই যে কার্টুন নিয়ে আসছে। তো কিছুক্ষণ পর আমরা বাস স্ট্যান্ড চলে এলাম, দিয়ে বাস স্ট্যান্ড থেকে টিকিট কেটে আমরা বাসে উঠে গেলাম। আর বাস বলা মাত্র ছেড়ে দিয়েছে, আর যা গরম পড়েছে। আমি জানলার ধারে সিটে একদম বসে আর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো একটু উপভোগ করছিলাম, বেশ ভালো লাগছিল। দাদা পাশের সিটে ওই জায়গাটা বসে, দাদাও জানলার কাছে বসেছে। আর এদিকে পাশে কিছুক্ষণ পরে একটা চিড়ে ভাজাওয়ালা উঠেছিল, মানে হকারিওয়ালা, দিয়ে আমি ওর কাছ থেকে একটা চিড়ে কিনে খেতে খেতে যাচ্ছিলাম। আর বাইরে রোদ দেখছো কেমন কেমন রোদ, আর বাসও চলছে একদম স্টেট বাসের মতন, লোকাল বাস মনে হচ্ছে না। আর একটু গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছিলাম, আর চোখ খুলে দেখছি তো বহরমপুর ব্রিজের উপর চলে এসেছি। দিয়ে বহরমপুর মোহন বাস স্ট্যান্ডে এসে আমের কার্টুনগুলো নামিয়ে নিলাম, দিয়ে একটা টোটোতে লোড করে নিলাম। এবার যেতে হবে স্বর্ণময়ী আমাদেরকে ডাইরেক্ট। তো এদিক ওদিক একটু দেখতে না দেখতে জেঠুর বাড়ি ঠিক পৌঁছে গেলাম সামনে। এখানে এই যে জেঠুর বাড়ি, জেঠুর ফ্ল্যাট এটা। তো ফ্ল্যাটে ওঠার আগে দাদা একটু এখানে দাঁড়িয়ে একটু বাজে কাজ করছিল। তো তাড়াতাড়ি এসে একদম খাসতে গেছি, এত গরম। আর এদিকে ঠাকুমা দাঁড়িয়ে কি করছে কে জানে, ও ওখানে দেখলাম না। আর আমি আর ঘরে এসে ফ্যানটা দিয়ে তাড়াতাড়ি করে জামা প্যান্ট খুলে এবার একটু রেস্ট নিতে হবে। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না আর অনেক শেয়ার করছো না, তাই বলছি সাবস্ক্রাইব করো এই ডেইলি ব্লগ দেখার জন্য। বাই।